একদম স্যার, একদম আপনার নাম্বার তো। 7 আজকে কি তোমরা পরীক্ষা হয়েছে? তো এখন কি পরীক্ষা না নিয়ে এসে গেছে নাকি শেষ পরীক্ষা তোমরা? শেষ। কি পরীক্ষা গেছে আজকে? কোন হয়েছে নি তোমরা আজকে? পরীক্ষা লইছে? কোন স্কুল? কি পরীক্ষা হয়েছে তোমরা? সংস্কৃত। আচ্ছা, কয়টা থেকে শুরু হয়েছে পরীক্ষা? 12:30 না? পরীক্ষা শেষ এখন? ভাই আজকে তোমার পরীক্ষা হয়েছে? কোন ক্লাস? ক্লাস 7। কোন স্কুল এটা? এটা কবিরাজ বিদ্যাভবন দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়। তোমরা কি পুরো ক্লাসে সবাই আইছো পরীক্ষা দেওয়ার জন্য আজকে? হ্যাঁ স্যার, ও স্যার গীতা বিদ্যাটা। কয়টার থেকে শুরু হয়েছে পরীক্ষা? পরীক্ষা 12টা। এখন কি তোমরা দিয়ে আসছো পরীক্ষা? স্যার তারা কিছু কইছে তোমাদের? না। পারমিশন ছাড়া লইতে আছি। হ্যাঁ, পারমিশন তো স্যার স্যার দিয়ে আইছে নিশ্চয়ই। কোন ক্লাসের এক্সাম হয়েছে আজকে ম্যাডাম? ম্যাডাম কোন ক্লাসের এক্সাম হয়েছে আজকে? ম্যাডাম কোন ক্লাসের এক্সাম হয়েছে? ম্যাডাম ম্যাডাম একটু কাইন্ডলি যদি একটু বলেন ম্যাডাম। ম্যাডাম একটু, ম্যাডাম কাইন্ডলি যদি একটু বলেন কোন ক্লাসের এক্সাম হয়েছে? ম্যাডাম ম্যাডাম কাইন্ডলি যদি একটু বলেন কোন ক্লাসের এক্সাম হয়েছে আজকে? ম্যাডাম আজকে আজকে 8-এর এক্সাম হয়েছে। ক্লাস 7 এক্সাম হয়েছে না? এক্সাম তো গভর্নমেন্ট তো আমাদের কাছে এরকম করে যে পরীক্ষা যেগুলি চলবে সেগুলি চলার কথা বলেছিল, কিন্তু যেগুলিতে যেমন অর্ডার আসছে 7 পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। কিন্তু স্যার দেখলাম যে এই স্কুলের মধ্যে 1 থেকে 7 পর্যন্ত তো মানে প্রাক প্রাথমিক থেকে 7 পর্যন্ত গভর্নমেন্ট রুলস দিয়েছিল যে বিদ্যালয় বন্ধ থাকার বা স্টুডেন্টরা না আসার জন্য, কিন্তু স্কুলে তো স্যার 1 থেকে ক্লাস 7 এসছে। আমরা খাতা দিয়েছিলাম, আমরা ডিওর সঙ্গে কথাবার্তা বলেছি, ডিও বলে যদি ছেড়ে দিন আমরা ছেড়ে দিয়েছি। না স্যার এক্সাম তো আমাদেরকে এক্সাম বন্ধ থাকবে। আগে যখন নোটিশ এসেছিল তখন বলেছিল যে যাদের এক্সাম আছে এক্সামের আওতায় বাড়ে থাকবে। এখন আমরা ডিওর সঙ্গে এটার বিষয়ে ডিসকাস করলাম, ডিও বলছে ওদেরকে এক্সাম যেহেতু আছে সাসপেন্ড করে দিই, আমরা সাসপেন্ড করে দিয়েছি। স্যার এক্সাম তো হয়েছে স্কুলে? হ্যাঁ, 8-এর হচ্ছে না, অনেক ছাত্রছাত্রীরা তো বলেছে তো ওরা পরীক্ষা দিয়ে সেরে বেরিয়ে গেছে পরীক্ষা দিয়ে। না না না, পরীক্ষা 12টায় শুরু হলো, পরীক্ষা কি করে দেবে? 12:30 শুরু হলো পরীক্ষা। ক্লাস 7 এর কি আজকে স্যার এক্সাম হয়েছে? ক্লাস 7-এর নর্মাল ডেট অনুযায়ী 15 তারিখ ছিল সেন্ট্রালাইজ কোশ্চেনের ডেটটা। তো আমাদের এক্সট্রা যে সাবজেক্ট হিসেবে যেটা সেন্ট্রালাইজ থেকে করা হয় না, হিন্দি বা সংস্কৃত, কিছু কিছু স্কুলে হিন্দি থাকে, কিছু কিছু স্কুলে সংস্কৃত থাকে। তো সংস্কৃত পার্টটা যেটা রয়ে গেছে ওটা ছিল আর কি, মানে ক্লাস 8-এর তো এমনিতে ঠিক আছে, তো যেহেতু তাদের একটা পরীক্ষা পেন্ডিং ছিল এটা হয়ে গেছে আর কি আজকে সংস্কৃত। স্যার প্রাক প্রাথমিক থেকে তো ক্লাস 7 পর্যন্ত ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসা করোনার পরিস্থিতির কারণে বর্তমানে রাজ্য সরকার মানে বিদ্যালয়ে আসা বন্ধ করে রেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সপ্তম শ্রেণীর পরীক্ষা স্যার কিভাবে হলো? সপ্তম শ্রেণীর পরীক্ষা আমরা ডিস্টেন্স, আগে ডিপার্টমেন্টের গভর্নমেন্ট সার্কুলার ছিল পরীক্ষা হবে যত, যেমন 15 তারিখ অবধি সার্কুলার ছিল, যেই যে স্কুলে পরীক্ষা আছে পরীক্ষা হবে, যেই যে স্কুলে পরীক্ষা নাই ক্লাস 2 অবধি অফ থাকবে, বাকিদের 50% সিস্টেমে ক্লাস হবে, এটা ছিল ব্যাপার। তো এখন নেক্সট যে সার্কুলার ছিল ক্লাস 8 থেকে 50% সিস্টেমে ক্লাস হবে, এটাই ছিল ব্যাপার। তবে যেহেতু ক্লাস 7 একটা পরীক্ষা রয়ে গেছে, আমরা ডিস্টেন্স মেনটেন করে পরীক্ষা নিয়ে নিচ্ছিলাম আর কি। ঠিক, ওকে স্যার, থ্যাংক ইউ। এখন আমি বলতে পারি বিদ্যালয় পরিদর্শকের অনুপস্থিতিতে আমি বলতেছি যে আমাদের আওতাধীন যেসব স্কুলগুলি আছে সেইগুলিতে টোটালি বন্ধ, আর অন্যান্য সেলফ ডেভেল স্কুলগুলিতে কী হইতেছে এখনও পর্যন্ত আমরা জানতে পারছি না। পরবর্তী সময় তদন্ত সাপেক্ষে জানা যাইতে পারে, তবে এটা
কর্তৃপক্ষ চিন্তা করব। আর আমি মনে করি বা ক্লাস 7 পর্যন্ত যে পরীক্ষা 7-এর যে পরীক্ষা সংস্কৃত পরীক্ষা বা হিন্দি পরীক্ষা আপাতত স্থগিত থাকবে। তাহলে স্যার মানে কি মনে করতেছেন যে কবি নজরুল বিদ্যাভবন এবং যে আজকে তেলিয়ামরো দ্বাদশ শ্রেণী বিদ্যালয় তারা আজকে দেখতে পাইলাম স্যার মানে সপ্তম শ্রেণীতে সংস্কৃত বিষয়টার এক্সাম নেওয়া হয়েছে, হ্যাঁ, তো এটা কি মনে করতেছেন দেখি সরকারি নিয়ম নীতিতে তারা মান্যতা দিছে না? এটি আপনাদের কথা, কিন্তু আমরা এখনো পর্যন্ত কিছু কইতে পারতেছি না, যেহেতু আপনাদের মাধ্যমে যেটা জানলাম সেই অনুসারে আমার বক্তব্য ঠিক হইতেছে না। তবে আমাদের ইন্সপেক্টরেটের যদি আওতাধীন হয়ে থাকে তাহলে ইন্সপেক্টর নিশ্চয়ই এটা খোঁজখবর নেবেন, পরবর্তী স্টেপ যা নেওয়ার তেনে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের সাথে আলোচনা করে সেই সিদ্ধান্ত নেবেন। স্যার যদি পরীক্ষা মানে যদি নেওয়া হয়ে থাকে এই দুইটা স্কুলের মধ্যে বা নেওয়া হয়েছে, কি মনে করতেছেন কোভিড কি ছড়তে পারে ছাত্রদের মধ্যে যদি পরীক্ষা নেওয়া হয়? মনে করতেছেন গোষ্ঠী সংক্রমণের একটা কি আশঙ্কা থাকতে পারে স্যার? অবশ্যই থাকবে। এতে মানে পরীক্ষা নিলে স্যার গোষ্ঠী সংক্রমণটা ছড়াইতেই পারে নাকি? ছড়াইতেই পারে। স্যার আপনার নাম? আমার নাম দিলীপ চৌধুরী, স্যার ডেজিগনেশন? হেড ক্লার্ক। আজকে কি ক্লাস 7-এর এক্সাম হয়েছে স্কুলে? আমরা তো এই পরীক্ষা, তারা তো আজকে লাস্ট পরীক্ষা ছিল, তো তারা লাস্ট পরীক্ষা তো অনেকে চলে এসছে, তো আমরা এখন বসিয়েছিলাম, কিন্তু যেহেতু বলছেন, কিন্তু আমাদের কাছে তো পরীক্ষা বন্ধের কোনো কিছু নেই, তো যাই হোক আমরা এখন ছেড়ে দিয়েছি। স্যার কথা বলে ছেড়ে দিয়েছি। গভর্নমেন্টের তো একটা রুলস ছিল যে প্রাক প্রাথমিক থেকে ক্লাস 7 পর্যন্ত ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসবে না, প্লাস এক্সামিনেশনও দিতে পারবে না। এক্সাম থাকবে না, স্কুলে আসবে না মানে তো এক্সাম দিতে পারবে। হ্যাঁ, ওরা তো চলে এসছে, তাই আমরা ভাবছি আচ্ছা ঠিক আছে, যখন আজকে লাস্ট পরীক্ষা, তো যাই হোক এখন যেহেতু সবাই বলছে ঠিক আছে ছেড়ে দাও, তাদেরকে ছেড়ে দিয়েছি আর কি। কে বলেছে স্যার ছেড়ে দেওয়ার জন্য? যে আমরা আপনারা এসছেন, আপনারা বলছেন যে এখন পরীক্ষা দেওয়া যাবে না, তো তাই আমরা ভাবছি ডিওর সঙ্গে কথা বলেছি, তো এখন যেহেতু ডিউ কি বলেছে? না ডিও বলেছে ঠিক আছে ছেড়ে দিন, ওদের পরীক্ষা নেওয়ার দরকার নেই, ওরা পরীক্ষা যখন দেবে, যখন খুলবে তখন দেবে। কিন্তু স্যার দেখা গেছে যে অধিক প্রায় 50-60 জন ছাত্রছাত্রী পরীক্ষার রুমে বসছিল, আমরা এখন 50-60 জন কেন, সবাই বসেছে। হ্যাঁ, আমরা তারা বারণ করেছি যে চলে যায়। তো স্যার কি মনে হয়েছে কোভিড কি ছড়তে পারে এই বিষয়গুলো থেকে, যেহেতু গভর্নমেন্ট একটা রুলস দিয়েছে, কি বলবেন স্যার? এখন বলবো কোভিড তো আছেই, কোভিড তো সারা মানে দেশেই আছে, কোভিড সারা পৃথিবীতেই চলছে কোভিড। আমরা মানে বাচ্চাদের যাতে কোনো রকম না হয়, অ্যাটাক না হয়। এখন কোভিড তো বাজারে, রাস্তায়, সব জায়গায়, যে কোনো জায়গাতেই হতে পারে। কোন স্কুল স্যার এটা? দেখেছেন আপনার স্কুলের নাম লেখা আছে, তেলিয়ামরো এইচএস স্কুল। হ্যাঁ, তো এখন যখন আপনারা এসছেন, আপনাদেরও বলছেন যে না কেন, না কথা তো ঠিক কেন, কিন্তু আমরা চেয়েছিলাম যেটা এসে গেছে, এখন আর কি বাকিদের তো ঢুকতে দিইনি, আমরা পাঠিয়ে দিয়েছি। আজকে তো স্যার এমনও দেখতে পেলাম অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে, খাতা জমা দিয়ে বেরিয়ে গেছে, ওরা তো লেখেইনি, মানে এখন বসে চলে গেছে, অ্যাকচুয়ালি মিড ডে মিল খাওয়ার জন্য। ওরা তো বললো যে পরীক্ষা দিয়ে ফেলেছে। আমাদের কাছে স্টুডেন্টদের বক্তব্য আছে স্টুডেন্টদের আমাদের কাছে, যে ওরা ছোট মানুষ, ওরা এসছে আসলে খাওয়ার জন্য, খেয়ে চলে গেছে, জানে বন্ধ, তা ওরাই এসছে, ওদের বাড়িতে পাঠাতে পারেনি, ওরা পরীক্ষা দেবে। তো যাই হোক আমরা ছেড়ে দিয়েছি, কারণ আমরা রাখিনি, কারণ শুধু এইটি আছে ক্লাস 8, ওদের পরীক্ষা আছে আজকে লাস্ট, আগামীকালকে থেকে ওরা আমরা নোটিশ করে ফেলেছি, যারা আসবে ওরা গার্জিয়ানের পারমিশন নিয়ে আসবে, গার্জিয়ান যদি পাঠায় তাহলে স্কুলে আসবে, না হলে আসবে না। ওকে স্যার, থ্যাংক ইউ। ক্লাস 7 আজকে কি স্কুলে কি গেছে? সংস্কৃত পরীক্ষা। তোমরা পরীক্ষা বন্ধ ছিল? পরীক্ষা হওয়ার কথা ছিল, কইছে আগে তো 17 তারিখ হইতে। কেডা কইছে? করোনা ম্যাম কইছে। কবে কইছিল? পরীক্ষা যেদিনকে স্টার্ট হইব ওইদিনকে কইছিল, হইব পরে জানাই দিব। পরে মানে 15 তারিখ হয়েছে, 17 তারিখ হইব আর কি সংস্কৃত পরীক্ষা। 15 তারিখ জানাই দিছে? সবাই পরীক্ষা দিছে না? খাওয়া দিছে এমন, হ্যাঁ হইতে পারেনি।
হ্যাঁ অনেকটা স্কুলে হইতেছে না শুনছি কোন ক্লাসের? ক্লাস 7 তোমার স্কুলের নাম কি দা? কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়।